নমস্কার বন্ধুরা। এই আমের সিজনে যদি একটু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব না করা হয় তাহলে কিন্তু আমের সিজনটা বৃথা হয়ে যাবে। তাই চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে এই আমসত্ত্বর রেসিপিটা বানাই। এই দেখো তরতাজা আমগুলো পেরে পেরে নিয়ে এলাম। কষ ছিটে গেল। নিয়ে নিয়েছি আমগুলো এবার আমি ছুলে নেব। আমগুলো আমি কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার আমটা আমি সিদ্ধ দিয়ে দেবো। আম আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এই দেখো কত সুন্দর স্মুথ একদম হয়েছে। আমার আমটায় কোনো আঁশ নেই। আঁশ না থাকার কারণে আমি আমটা ছেঁকলাম না, ডাইরেক্ট কড়াইতে ঢেলে দিচ্ছি। আবার যেটুকু আছে দিয়ে দিচ্ছি। এটুকু আমার হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবারে আমি এইভাবে আস্তে আস্তে নাড়ব। দিয়ে দেবো অল্প বিট লবণ, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটু সাদা লবণ। একটু কালারের জন্য একটু কালার ফুড দিয়ে দিচ্ছি, একদম 2 ফুটা। এইভাবে কিন্তু নেড়েই যেতে হবে, না নিচে লেগে যাবে। আমটা আমার হয়ে গেছে জাল দেয়া। এবারে আমি একটা থালায় নামিয়ে নেব। একটা থালা নিয়েছি, শুকনো থালা। এবারে থালাটা আমি তেল দিয়ে দেবো। তেলটা এইভাবে সব জায়গায় লাগিয়ে দিতে হবে। থালায় আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই দেখো আমার 2 থালা হয়েছে। এবার আমি রোদ্রে দেব। এই দেখো সারাদিনের রোদে আমি শুকিয়ে নিয়েছি। কত সুন্দর শুকিয়ে গেছে কিন্তু। এবার এবার আমি কাটবো। দেখো কত সুন্দর উঠে গেছে। একটা একটা করে আমি সব এইভাবেই কেটে নেব। কত সহজভাবে কাঁচা আমের আমসত্ত্ব আমি কিন্তু রেডি করে ফেললাম। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।